কথা শুনতে পাচ্ছ? ঠিক আছে, ঠিক আছে, শুরু করছি। আগের দিন আমরা কমন আইসোলেট দিয়ে আমরা ক্লাস করেছিলাম। আজকে আমরা আরেকটা নতুন বিষয় জানবো। ওয়েট করো। আজকে আমরা লেখকের নাম থাকলে আমরা কিভাবে তার ক্লাস নম্বর বের করব সেটাই আমরা আজকে জানবো। ঠিক আছে, দেখো আমরা কমন আইসোলেট এটা এটার আগে আরেকটা ক্লাস করাতে হবে, তাহলে এটা বুঝতে পারবে। তাহলে আমরা এই প্রশ্নটা করবো। 1560 বন্ধনের মধ্যে আমরা এটা দেওয়া আছে, তাহলে এখানে একটা ইয়ার দেওয়া আছে, 1564 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা একটা প্রশ্ন। এরকম একটা প্রশ্ন আছে, বায়োগ্রাফি অফ উইলিয়াম শেক্সপিয়ার 1564, এটা দেওয়া আছে। এই প্রশ্নটা যে এখানে লেখকের নাম দেওয়া আছে, আমাকে এখন লেখককে খুঁজতে হবে। ঠিক আছে, তার সাথে আমাকে বায়োগ্রাফি কথাটা খুঁজতে হবে। তাহলে কিভাবে খুঁজবো? দেখো এখানে উইলিয়াম শেক্সপিয়ার যেহেতু বলা আছে, তাহলে এগুলো আমরা কোথায় পাবো? উইলিয়াম শেক্সপিয়ার নিশ্চয়ই উইলিয়াম শেক্সপিয়ার লিটারেচারের মধ্যে পাবো। ঠিক আছে, তাহলে আমি লিটারেচার লিটারেচারের মধ্যে আমি উইলিয়াম শেক্সপিয়ার যে মানে সবসময় কিন্তু লিটারেচারের মধ্যেই থাকে। ঠিক আছে, মানে উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে যখন পড়ি, আমরা লিটারেচার যখন পড়ি তখনই কিন্তু পাই। ঠিক আছে, অর্থাৎ আমরা লিটারেচার হয়েই আমি খুঁজবো। তাহলে আমি লিটারেচারের জন্য আমাকে সর্বপ্রথম বই ওপেন করতে হবে, যেটা দাঁড়াও একটু ওয়েট করো, তিনটা বই ওপেন করি। তিনটা বইয়ের মধ্যে সিসির বইটা ওপেন করব। আমরা আজকে কিন্তু লেখককে মানে প্রশ্নপত্রে যদি কোনো লেখকের নাম যদি থাকে, কোনো যে কোনো নাম থাকে যদি, তাহলে তার ক্লাস নম্বর কিভাবে বের করব তার আজকে আমরা ক্লাস করব। ঠিক আছে, প্রশ্নপত্রে যদি কোনো লেখকের নাম থাকে, তাহলে সাপোজ এই যে আমি যে প্রশ্ন তুলে ধরেছি, সাপোজ এখানে লেখকের নাম পাচ্ছি, কোন ক্লাসিফিকেশন করাচ্ছি আজকে তোমাদের। প্রশ্নপত্রে যদি কোনো লেখকের নাম থাকে, তার লেখককে কিভাবে খুঁজে বের করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে লেখককে পাচ্ছি আমরা। তাহলে আমরা এই লেখককে পাওয়ার এখন বুঝতে হবে যে লেখককে আমরা কার মধ্যে গেলে পাবো। নিশ্চয়ই আমি লিটারেচারের মধ্যে গেলে খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে লিটারেচারের মধ্যে আমি গেলে খুঁজে পাবো। তা আমি লিটারেচারের মধ্যে যাবো, তাহলে কন্টেন্ট দেখে আমি লিটারেচার ক্লাস নম্বরটা দেখবো। তাহলে আমি কন্টেন্টে আসবো, সর্বপ্রথম লিটারেচারের পার্ট 2 এর পৃষ্ঠায় আসবো। ঠিক আছে, আমি লিটারেচারে আসি। দেখো আমি লিটারেচারে আসলাম। লিটারেচারে লিটারেচার নিচের দিকে থাকবে, লিটারেচার। ঠিক আছে, আমরা 2.94 পৃষ্ঠায় যাবো। ঠিক আছে, তাই 2.94 পৃষ্ঠায় আমরা যাবো এখন। তাহলে আমরা 2.94 পৃষ্ঠায় আসলাম। ঠিক আছে, 2.94 পৃষ্ঠা আসার পর আমাকে দেখতে হবে যে যেহেতু উইলিয়াম শেক্সপিয়ার আছে, তাহলে আমরা সর্বপ্রথম এই ফর্মুলাটা দেখে দেখে লিখে নেব। ঠিক আছে, এই ফর্মুলাটা দেখে দেখে আমি কপি করব। লিটারেচার ফর্মুলাটা কপি করলাম, লেখার পর আমরা আইডিয়া ভার্ব নোটেশন সাজাবো। মেন ক্লাস লিটারেচার লিখবো। ঠিক আছে,
যেহেতু লিটারেচারের মধ্যে আমি পাবো উইলিয়াম শেক্সপিয়ারকে, সেই জন্য আমি লিটারেচার লিখবো। এগুলো দেখে বুঝে নিতে হবে, ঠিক আছে। উইলিয়াম শেক্সপিয়ার তিনি ইংরেজি কবি, তিনি ঠিক আছে, ইংরেজি তিনি রাইটার। তাহলে নিশ্চয়ই আমি ওখানে যাব, লিটারেচার যাবো, যে আমরা পি এর মধ্যে দেখবো। পি এর মধ্যে দেখো এখানে বলা আছে চ্যাপ্টার 5-এ যেতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এখন চ্যাপ্টার 5-এ যাব, এখান থেকে চ্যাপ্টার 5-এ যেতে হবে। কি খুঁজবো চ্যাপ্টার 5-এ? ল্যাঙ্গুয়েজ ডিভিশন। যে চ্যাপ্টার 5-এ কিন্তু আমরা কি পাবো? ল্যাঙ্গুয়েজ ডিভিশন, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ পাবো। তো চ্যাপ্টার 5-এর পৃষ্ঠা নম্বর 2.6 পেজ, ঠিক আছে। তাহলে আমরা 2.6 পৃষ্ঠায় যাব, 2.6 পৃষ্ঠায় যাব, মানে ইনস্ট্রাকশন মেনে যাব কিন্তু আমি 2.6 পৃষ্ঠায়। অথবা যদি পৃষ্ঠা নম্বর মনে না থাকে, কন্টেন্ট দেখে সেই পৃষ্ঠায় আসবে, ল্যাঙ্গুয়েজ ডিভিশনের পৃষ্ঠায় আসবে, কন্টেন্টে আসবে, কন্টেন্ট দেখে বুঝতে পারবে। না, এটা ল্যাঙ্গুয়েজ ডিভিশন, ল্যাঙ্গুয়েজ ডিভিশন পরে থাকবে, 2.6 না। কন্টেন্ট দেখলে কন্টেন্ট দেখে বুঝতে পারবে, যে ওখানে পৃষ্ঠা নম্বর সব বলে দেওয়া থাকবে, কত পৃষ্ঠা যেতে হবে। তোমরা কন্টেন্ট দেখে পৃষ্ঠা নম্বরটা বলো। এই যে আমরা ল্যাঙ্গুয়েজ আইসোলেট পেলাম চ্যাপ্টার 5, ঠিক আছে। চ্যাপ্টার 5-এ আমরা ল্যাঙ্গুয়েজ চলে আসলাম। দেখো এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ইংলিশে আমরা কি খুঁজবো? ইংলিশ। যেহেতু শেক্সপিয়ার, ভেবে নিতে হবে শেক্সপিয়ার তিনি কি কবি, মানে কোন লেখক তিনি। ট্রিপল ওয়ান, হ্যাঁ ট্রিপল ওয়ানে আমরা ইংলিশ পাচ্ছি, ঠিক আছে। তাহলে শেক্সপিয়ার ইংরেজি কবি, আমি সেটা লিখলাম, ট্রিপল ওয়ান পি এর মধ্যে পেলাম, ঠিক আছে। দেখো আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার 5-এ গেলাম, কিন্তু পি এর মধ্যে পেলাম কিন্তু, কারণ পি হয়ে গিয়েছি বলে পি লিখেছি, ঠিক আছে। এটা ভালো করে লক্ষ্য করবে, আমরা পি এর মধ্যে কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিভিশন পেয়েছি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডিভিশনে গিয়ে এখানে পি মানে ল্যাঙ্গুয়েজ ডিভিশন সমস্ত বোঝাচ্ছে, মানে ল্যাঙ্গুয়েজ ডিভিশন যা যা আছে সব কিন্তু কোচিং পি এর আন্ডারে, অর্থাৎ পিটা কমপ্লিট, পি দেখা কমপ্লিট, পি এর মধ্যে আমি পেয়ে গেলাম, পি এর মধ্যে পেয়ে গেছি আমি, ইংলিশটা পেয়ে গেছি, তার ক্লাস নম্বর ট্রিপল ওয়ান, ঠিক আছে। এরপর আমরা P2 এর মধ্যে খুঁজবো, ঠিক আছে। শেক্সপিয়ার বেশিরভাগ P2 এর মধ্যে তিনি পোয়েট্রি না ড্রামা, মানে কোনটা বেশি তিনি লিখেছেন, তিনি ড্রামা বেশি ড্রামা, এটাই আমরা চয়েস করবো, ঠিক আছে। 2 শেক্সপিয়ার যখনই আসবে তখন ড্রামা চয়েস করবো আমরা, 2 আমরা ড্রামা চয়েস করছি, 2 ক্লাস নম্বর, ঠিক আছে। এখন আমরা তারপর দেখবো আমরা পরেরটা P3, আমরা দেখো এখানে কিন্তু অনেকবার খুঁজতে হবে, একবার পি এর মধ্যে দেখতে হবে, তারপর P2 এর মধ্যে দেখবো, P3 P4, তাহলে আমরা এরপর আমরা দেখবো P3। দেখো P3 এর মধ্যে দেখো এখানে টাইম অ্যাসোলেট বলা আছে, ঠিক আছে, টু বি গট বাই সিডি, ক্রনোলজিক্যাল ডিভিশন। তাহলে আমরা টাইম অ্যাসোলেটে যেতে বলা হয়েছে, দেখো এখানে ইয়ার দেওয়া আছে, ঠিক আছে। টাইম অ্যাসোলেটে গিয়ে আমরা খুঁজবো, কি খুঁজবো? আমি ইয়ারটা খুঁজবো, এই যে 1564টা খুঁজবো, ঠিক আছে, 1564টা খুঁজবো সেখানে গিয়ে। তাহলে আমি এখন চলে যাচ্ছি টাইম আইসোলেটে চলে যাচ্ছি, তাহলে টাইম আইসোলেট নিচেই আগে থাকবে, তার আগে ক্রনোলজিক্যাল ডিভিশন সিডি, ঠিক আছে, সংক্ষেপে সিডি বলা হয় তাকে। এই যে স্পেস আইসোলেট, এরপরে টাইম আইসোলেট, এই দেখবে এখানে পরিষ্কারভাবে বলা আছে ক্রনোলজিক্যাল ডিভিশন, সিডি সংক্ষেপে কিন্তু সিডি বলা হচ্ছে, ঠিক আছে। P3 হয়ে কিন্তু আমি এখানে আসলাম, বুঝতে পারলে সকলে? বলো সিডি, দেখবে ওখানে P3 দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজে যখন আসলে লিটারেচারে P3, মানে আমি P3 এর মধ্যে আসলাম, চ্যাপ্টার 3 টাইম আইসোলেট সিডি, এই ক্রনোলজিক্যাল ডিভিশনের সংক্ষেপে সিডি বলা হচ্ছে। তারপরে আমাকে দেখতে হবে এখন ইয়ারটা খুঁজতে হবে, এই যে 1564, তাহলে আমি 1564টা খুঁজবো এখানে, ঠিক আছে। তাহলে 1564 কার মধ্যে আছে বলো? হ্যাঁ, তাহলে আমি ক্লাস নম্বর পাবো J64, এটাই ক্লাস, তো সেটাই লিখলাম আমরা শেক্সপিয়ার
J64। এখানে এটা বলবো কেন আমি লিখলাম, এটা সবই বলবো। এখানে তোমরা এখন যেহেতু যখন ইয়ার থাকবে, অথবা এখানে ইয়ারও লিখে দিতে পারো, 15 মানে যা ছিল সেখানে কত থেকে কত ছিল এটাও লিখে দিতে পারো, ঠিক আছে। এটা পুরোটা এখানে লিখতে পারো, এখানে লিখতে পারো। তারপরে আমরা কমন আইসোলেটে যাবো। কি খোঁজা যাবে কমন আইসোলেটে? আমরা বায়োগ্রাফি কথা খুঁজবো। কমন আইসোলেট কীভাবে করতে আশা করি আগের ক্লাসে বলেছিলাম, সেইভাবে তার ক্লাস নম্বর W আমরা লিখেছি বায়োগ্রাফি। দেখো এখন আমরা লেখককে তো খুঁজে পেলাম না, উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার, এখন এটার জন্য তোমার খাতার মধ্যে একটা নোট করে লিখে রাখবে যে পরীক্ষায় যখন কোনো নাম দেওয়া থাকবে, ঠিক আছে, তার নামের পাশাপাশি যখন কোনো সাথে যখন ইয়ার দেওয়া থাকবে, তখন ইয়ারটাকেই গুরুত্ব দেব। মানে ইয়ারটা মানেই তার নাম, ঠিক আছে। অর্থাৎ প্রশ্নপত্রে যখন নামের সাথে কোনো ইয়ার থাকবে, ইয়ারের ক্লাস নামটা বের করলেই তার নাম আর বের করার প্রয়োজন নেই। উইলিয়াম শেক্সপিয়ারকে আর কোথাও খুঁজে পাবে না, মানে ইয়ার দেখি ইয়ারটাই হলো উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে। আমি যে ইয়ারটা লিখলাম টাইম আইসোলেট দেখে, এটা হলো উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে। আর উইলিয়াম শেক্সপিয়ারকে আর এক্সট্রাভাবে খোঁজার প্রয়োজন নেই। যখন ও ইয়ার থাকবে, ইয়ারটাই ভেবে নেবে যে ওটা নাম, তার নামের পরিবর্তে ইয়ারটা খুঁজতে হবে, ঠিক আছে। আমি ডিডিসির মধ্যে করেছিলাম, ঠিক আছে। ডিডিসি যখন ক্লাস যারা করেছে তারা আশা করি বুঝতে পারবে, যখন প্রশ্ন মধ্যে কোনো নাম থাকে আমরা নামের পরিবর্তে তার মানে ইয়ারের ক্লাস নম্বরটা বের করি, ঠিক আছে। লেখককে আর খুঁজি না, তার ইয়ারটাকে দেখে আমি কিন্তু ক্লাস নম্বর বের করি। এখানেও সেম, কিন্তু আমরা কিন্তু আর লেখককে খুঁজছি না। এই যে তার মধ্যে কিন্তু বন্ধনের মধ্যে যে ইয়ার রয়েছে, সেই ইয়ার দেখে কিন্তু ক্লাস নম্বর বের করলাম। এটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে। অর্থাৎ আজকে কিন্তু এটাই ক্লাস, যে যদি প্রশ্নপত্রে ইয়ার থাকবে, ইয়ারের সাথে সাথে যদি কোনো লেখক থাকে, তখন আমরা লেখককে খুঁজবো না, আমরা ইয়ারকে দেখে ক্লাস নম্বর বের করবো। তারপর একটা ইয়ার আমরা এখানে উইলিয়াম শেক্সপিয়ার লিখে দেবো, তারপরে আমরা টাইম আইসোলেটে গিয়ে সেই ক্লাস নম্বরটা লিখবো, ঠিক আছে। আর বায়োগ্রাফি আমি কমন আইসোলেটে পেয়ে গেছি। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো এটুকুর মধ্যে। আর কোনো প্রশ্ন আছে এটুকুর মধ্যে? হ্যাঁ, সেটা বলবো, ইয়ার না থাকলেও সেটা বলবো। কিন্তু ইয়ার আজকে সর্বপ্রথম ইয়ারটা দিকে, ইয়ার থাকার ফলে যে আমাদের কীভাবে বের করতে হয় সেটা বুঝেছো তো? ওটা পরের ক্লাসেই আসবে, একটু পরেই পড়াবো, ঠিক আছে, একটু পরেই বলবো, ঠিক আছে। তাহলে আমরা ছাদে লিখবো এগুলো, আশা করি সে এতদিন যেভাবে করে এসেছি সেভাবেই আমরা যেমন ফর্মুলার মধ্যে মেনটেন করেই লিখবো আমরা। ও তারপরে আমরা ডাবল 1 পেয়েছি, তারপরে আমরা পি এর পর কমা পেয়েছি, কমা, তারপরে 2 আমরা P2 এর মধ্যে 2 পেয়েছি, তারপরে আমরা P3 এর মধ্যে আমরা J64 পেয়েছি, তারপরে আমরা কমন আইসোলেটে ডাইরেক্ট চলে গেছি বায়োগ্রাফি খোঁজার জন্য। এর মধ্যে কোনো স্পেস কমা কিছু হবে না, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা মুছে দিলাম, সাপোজ কোশ্চেন ইয়ার নেই, ঠিক আছে। তাহলে ইয়ার না থাকলে এই যে এই জিনিসটা লিখে রাখো, এই জিনিসটা নোট করে লিখে রাখো খাতার মধ্যে। যদি প্রশ্নপত্রে লেখকের সাল নেই কিন্তু লেখকের নাম আছে, তাহলে লেখককে খুঁজতে হবে পার্ট 3 লিটারেচারের পেজে গিয়ে দেখতে হবে, অথবা লিটারেচার না, শুধু মানে পার্ট 3 পৃষ্ঠা গিয়ে আমরা পার্ট 3 পৃষ্ঠাতে গিয়ে দেখতে হবে। পার্ট 3 পৃষ্ঠা যখনই দেখবে কেন সমস্ত নাম দেখতে পাবে, মানে সেখানে নাম দিয়ে সমস্ত ক্লাস নম্বর দেওয়া আছে, দেখবে পার্ট 3তে আসবে তখন নাম দেখতে পাবে। যখন আমরা লিটারেচারে আসবো, লিটারেচারের কোনো লেখক বা কবি বা রাইটার থাকবে, ঠিক আছে, অথার থাকবে বা রাইটার বা এডিটর থাকবে, ট্রান্সলেটর যেটাই থাকুক না কেন, আমরা কিন্তু লিটারেচার পার্ট 3 পেজটা গিয়ে দেখবো, ঠিক আছে। তারপরে লিটারেচার পেজে যাবো, লিটারেচার পেজে আমি সেখানে গিয়ে দেখবো। তাহলে এটা লেখা হয়েছে বলো। যদি প্রশ্নের মধ্যে কোনো লেখকের সাল নেই, অর্থাৎ ইয়ার নেই, কিন্তু লেখকের নাম আছে, ঠিক আছে, তাহলে লেখককে আমরা খুঁজতে হবে পার্ট 3। আমরা তো পার্ট 2 পৃষ্ঠা এসেছিলাম লিটারেচারের, ঠিক আছে, পার্ট 3 পৃষ্ঠা গিয়ে আমরা লিটারেচার পেজে গিয়ে দেখব। লেখা হলে বলবে, তারপরে আমি বলবো।
এই ধরনের প্রশ্ন পরীক্ষা পাবেই প্রত্যেক ইয়ারে, মানে প্রত্যেকটা ইয়ারই এসেছে, ঠিক আছে? এমন ইয়ারের প্রশ্ন বাদ যায়নি যে এই ধরনের প্রশ্ন দেয়নি পরীক্ষা, ঠিক আছে? লেখকের নাম থাকবেই, তার সাথে কখনো লেখকের নাম থাকে না, কখনো ইয়ার তুলে দেয়, কখনো তার সাথে আরো কিছু প্রশ্ন থাকে। দেখবি প্রত্যেকটা ইয়ারে লেখকের নাম আছে বা যে কোনো নাম দিয়ে প্রশ্ন আসছে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? লেখা হয়েছে তো এই জিনিস যেটা লিখতে বললাম? বলো লেখা হয়েছে, তাহলে পরেরটা শুরু করব। হয়েছে, ঠিক আছে। দেখো এখন যদি লেখকের নাম যদি না থাকে, যদি ইয়ার যদি না থাকে, শুধু লেখকের নাম থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা সবসময় পার্ট 3 পৃষ্ঠা চলে যাব। আমরা সেম ভাবে আমরা সেম নিয়মই ফলো করব, ঠিক আছে? লিটারেচারে আসবো, উইলিয়াম শেক্সপিয়ার, মানে উইলিয়াম শেক্সপিয়ার কার মধ্যে পড়ছে, নিশ্চয়ই লিটারেচারের মধ্যে পড়ছে। সেম ভাবে আমি ইংলিশ লিখলাম, ড্রামা লিখলাম, শেক্সপিয়ার। আমরা লেখার পর দেখো P3, আমরা যেহেতু নাম, যেহেতু এখানে আমি কিভাবে, আমি তো এখন টাইম অ্যাক্সেলারেটে যেতে পারি না, এখন তো ইয়ার নেই, ঠিক আছে? মানে ইয়ার আমি টাইম অ্যাক্সেলারেটে গিয়ে কি খুঁজবো? তার জন্য আমি পার্ট 3 গিয়ে দেখবো লেখককে, লেখককে খুঁজবো। তখন আমি পার্ট 3 গিয়ে লেখককে খুঁজতে হবে। তো আমি পার্ট 3 পৃষ্ঠায় চলে যাব। দেখবে পার্ট 3 পৃষ্ঠা যাওয়ার জন্য কন্টেন্টে আসবে, কন্টেন্ট থেকে পার্ট 3 পৃষ্ঠাটা পেয়ে যাবে। দেখবে পার্ট 3 পৃষ্ঠা এটা, ঠিক আছে? 3.8 পৃষ্ঠা, 3.8 পৃষ্ঠা সকলে আসো। এসে দেখবে সেখানে ও লিটারেচার বলে আর একটা লেখা আছে, দেখবে সবার প্রথমেই শেক্সপিয়ার বলে কথা লেখা আছে, ঠিক আছে? দেখো শেক্সপিয়ার লেখা আছে। তাহলে এখানে শেক্সপিয়ারের কোনটা হবে বলো, এখানে ক্লাস নম্বর কোনটা হবে? দেখে কোনটা বুঝতে পারছো যে ইয়ারের মতো হচ্ছে? দেখে বোঝা যাচ্ছে যে কোনটা ইয়ার হবে? দেখবে এখানে, দাঁড়াও, লেখা যাচ্ছে না, এই যে এখানে J64 দেখতে পাচ্ছ, J64 লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ? দেখো J64 রয়েছে, এটাই হলো ক্লাস নাম্বার, ঠিক আছে? তাহলে দেখবে যার মধ্যে 64 জে, তাহলে কখনো এনও থাকতে পারে, যেমন প্রত্যেকটা J64 এগুলো কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে? আমরা কিন্তু এখানে এসে তখন তার ক্লাস নাম্বার দেখে নেবো, যেমন আরো অনেক ক্লাস নাম্বার রয়েছে। যেমন এখানে অনেক লেখকের নাম রয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখবে অনেক লেখকের নাম পাবে। তুমি লিটারেচার যখনই আসবে এখানে লেখকের নাম পেয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে সেই লেখকের নামগুলোকে নিয়ে ক্লাস নাম্বার লিখতে হবে। তাহলে আমরা J64 পেলাম, আমরা লিখে নেব সেটা, ঠিক আছে? তারপর আমরা সাজিয়ে লিখবো, যেভাবে লিখি সেটাই। তো আগের দিনই করিয়েছি।
এখন তোমাদের ইয়ারের প্রশ্নগুলো দেখাচ্ছি। ইয়ারের প্রশ্নগুলো তোমরা অনেকে কিন্তু প্র্যাকটিস করে কিন্তু পাঠাচ্ছ না, ঠিক আছে? খালি দু একজন আমাকে পাঠিয়েছো, আর কিন্তু আর অনেকের কিন্তু হোমওয়ার্ক এখনো দেখছি না। এতদিন পর্যন্ত কোলন ক্লাসিফিকেশন করালাম, কেউই পাঠাওনি, ঠিক আছে? খালি দু একজন বাদে। তাহলে এতদিন পর্যন্ত যে আমি হোমওয়ার্কগুলো করালাম, যে প্রশ্নগুলো কোলন ক্লাসিফিকেশন যে ক্লাসগুলো করালাম, তার মধ্যে কিন্তু দু একজন বাদে প্রায় বেশিরভাগই কিন্তু হোমওয়ার্ক করে পাঠাওনি, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার সময় কিন্তু প্রবলেম হবে। যেমন আমি একটু দেখাচ্ছি, প্রথম থেকে শুরু করছি। তার প্রথম প্রশ্নটাই করাচ্ছি। এটা শেষ হলে আবার ডিডিসি করাবো, ঠিক আছে? ডিডিসি আবার প্রথম থেকে একটু রিভিশন ক্লাস করাবো, কারণ ডিডিসি সব থেকে বেশি নম্বর রয়েছে। দেখো আমি সবার প্রথমে এখানে যদি আসি, যেমন এই যে এই প্রশ্নটা, ঠিক আছে? বিবলিওগ্রাফি অফ এস আর রঙ্গনাথন। তাহলে এস আর রঙ্গনাথন খোঁজার জন্য আমি রঙ্গনাথন কোথায় আছে তার ইয়ারটা খুঁজবো, বা রঙ্গনাথন কোথায় আছে সেটাকে খুঁজতে হবে বইটার মধ্যে। দেখবে সেটা রঙ্গনাথনের বই, তাহলে রঙ্গনাথনকে নিশ্চয়ই পাবো। সবার প্রথম পৃষ্ঠায় রঙ্গনাথনকে পাবো, তার ইয়ারও থাকবে সবার প্রথম পৃষ্ঠায়। অর্থাৎ রঙ্গনাথন কোথায় আছে খুঁজতে হবে, তার সাথে রঙ্গনাথন ইয়ারটা কোথায় আছে বইটাতে খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে পেয়ে যাবে রঙ্গনাথন, তখন এই যে বায়োগ্রাফি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা করানো হয়েছে, মানে এই টাইপ প্রশ্ন কিন্তু করানো হয়েছে। এখন তোমরা প্র্যাকটিস করবে, মানে সেই ইয়ারটা খুঁজে ইয়ারের ক্লাস নম্বর খোঁজার জন্য টাইম অ্যাসোলিটে চলে যাবে, টাইম অ্যাসোলিট থেকে সেই ক্লাস নম্বরটা বের করবে যখন রঙ্গনাথনকে খুঁজবে, ঠিক আছে? তারপরে আমি যাব, দেখি এখানে এটা তো খুঁজে পাবে, যেহেতু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, এটাও পারবে, এটাও করানো হয়েছে। এখান থেকে বেশি প্রশ্ন নেই, এই একটা প্রশ্ন এসেছিল সেট ওয়ানে, পরে প্রশ্ন চলে যাচ্ছি। সেট ওয়ান যদি আমি দেখি, সেট টু এর প্রশ্নটা যদি দেখি আমি, দেখো এখানে ইয়ারের প্রশ্ন যদি দেখি, না এটা ডিডিসি কেন দেখছি, সিসি দেখো। দেখো সিসির মধ্যে আমি আজকে যেটা করালাম তার মধ্যে যদি আমি দেখি, দেখো যে রাজা রামমোহন রায়, ঠিক আছে? রাজা রামমোহন রায় দেওয়া আছে লাইব্রেরির ফাউন্ডেশন, নিশ্চয়ই ইয়ার রয়েছে। রাজা রামমোহন রায়কে তো খুঁজে পাবো না, তার ইয়ারটা দেখি কিন্তু তার ক্লাস নম্বরটা বের করবো, ফাউন্ড ইন। তাহলে এইটা দেখে আমি কিন্তু ক্লাস নম্বর বের করবো, এটা বুঝতে পারলে? 1972। তাহলে তার ইয়ারটা দেওয়া আছে প্রশ্নপত্রে, তাই ইয়ার দেখি আমি রাজা রামমোহন রায়ের লাইব্রেরি ফাউন্ডেশন পুরোটাই পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তারপরে আমি ক্লাস নম্বরটা বের করবো। তারপরে যে ল্যাপোলিয়ন, নিশ্চয়ই ল্যাপোলিয়ন কোথাও খুঁজে পাবে। যদি ল্যাপোলিয়ন খুঁজে পাও তবে ভালো, কিন্তু হিস্ট্রির মধ্যে কোথাও ল্যাপোলিয়ন আশা করি খুঁজে, যদি না পাও তখন কিন্তু এই ইয়ারটা দেখে কিন্তু তাকে খুঁজতে হবে। এই যে এখানে ইয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে? ইয়ারটা দেখে ল্যাপোলিয়নকে খুঁজতে হবে। তো এইটাই কিন্তু আজকে ক্লাসে করিয়েছি। বুঝতে পেরেছো? বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। দেখো পরের প্রশ্নটা, এই কালেকশন অফ পোয়েট্রি বাই আর এন ট্যাগর, তাই রবীন্দ্রনাথ ট্যাগরের দেখো এখানে ইয়ার দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে কিন্তু ইয়ারটাকে খুঁজতে হবে, আর রবীন্দ্রনাথ ট্যাগরকে আর খুঁজতে হবে না। তাহলে ইয়ার খুঁজলে কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগর হয়ে গেল, অর্থাৎ টাইম আইসোলেটে গিয়ে তার ক্লাস নম্বর বের করবে, ঠিক আছে? সেটাই কিন্তু আজকে করানো হয়েছে। যেমন এইখানে উইলিয়াম শেক্সপিয়ার ছিল একটু আগে, ঠিক আছে? যেমন উইলিয়াম শেক্সপিয়ার ছিল, এটাকে আজকে দেখবেন, আজকে এটা করাবো না, এটাকে বাদ, ঠিক আছে? তাহলে আমরা এই যে P3 পর্যন্ত আজকে কিন্তু করিয়েছি।
তাহলে আমরা এই যে এইভাবে বের করবো, যখনই কোনো প্রশ্নে ইয়ার থাকলে তখনই তো আমরা পরপর করে এইভাবে লিখব। তাহলে সেম ভাবে যেহেতু রবীন্দ্রনাথ ট্যাগর রয়েছে, পোয়েট্রি দেওয়া আছে, আমরা কিন্তু সেম ভাবে সেই লিটারেচার হয়ে তারপরে আমরা খুঁজবো, ঠিক আছে। তাহলে আমরা সেট টু দেখে নিলাম, দেখে সেট টু এতে কিন্তু অনেকগুলো নাম এসেছে, ঠিক আছে, অনেকগুলো নাম পাচ্ছি, রাজারামমোহন রায়, লেপনিয়ন পাচ্ছি, তার সাথে সাথে আবার পাচ্ছি রবীন্দ্রনাথ ট্যাগর পাচ্ছি। 3টে প্রশ্ন এসেছে শুধু নাম দিয়ে। তাহলে দেখ, কোনোবার কিন্তু 3টেও আসে, কোনোবার একটাও আসে। সেট 3 প্রশ্ন যদি দেখি আমি, এখন এই প্রশ্নগুলো তোমাদের সব হোমওয়ার্ক থাকলো, নেক্সট ক্লাসে হোমওয়ার্কগুলো করে পাঠাবে। মানে যতগুলো ইয়ার প্রশ্ন রয়েছে 2022 প্রত্যেকটা সেট প্রশ্ন ধরে ধরে হোমওয়ার্কগুলো করে পাঠাবে, যতগুলো নাম রয়েছে সবগুলো দিয়ে। শুধু নাম, আজকে যে নাম করেছি সেই নামের হোমওয়ার্ক, ঠিক আছে, যে কোনো না, যে নামই পাবে সবগুলো করবে। ইয়ারের প্রশ্ন আমি আগেই পাঠিয়ে দিয়েছি, আশা করি সমস্যা হওয়ার কথা নয়। দেখো পরের প্রশ্ন আমরা যদি দেখি, এটাও আর যদি এক্সট্রা করতে পারো তাও কোনো অসুবিধা নেই, এক্সট্রা করার চেষ্টা করবে। যেমন আমি এখানে যদি দেখি, এটাও আশা করি করতে পারবে, ঠিক আছে। এই যে ওখানে ইয়ার দেওয়া আছে, যেমন এটাতে কোনো নাম দেয়নি, ঠিক আছে, কিন্তু ইয়ার তো দিয়েছে, নামের পরে ইয়ার দিয়েছে, কোনো অসুবিধা নেই। যেমন এটা এখানে জায়গার নাম দিয়েছে, ইয়ার দিয়েছে, ঠিক আছে, এগুলো তো করিয়েছি। পরে প্রশ্ন দেখি, সেট করে প্রশ্নটা দেখি কি কি এসেছে। সেট করে আমরা যদি দেখি, এখানে কোনো নাম দেয়, কিন্তু ইয়ার তো দিয়েছে, কোনো অসুবিধা নেই। যেমন কোনো একটা ইয়ারে আসে সেট ওয়ান, মানে অনেকগুলো সেট হয়তো প্রশ্ন, সেই জন্য কোনো একটা সেট আসেনি, কিন্তু কিন্তু বেশিরভাগটাই এসেছে, ঠিক আছে, বেশিরভাগ প্রশ্ন এসেছে, দু একটা প্রশ্ন ব্যতিক্রম থাকতেই পারে। কিন্তু ইয়ার তো এসেছে, ঠিক আছে। আমরা পরেরটা দেখি, পরের সেটটা কিন্তু আবার ঠিক দিয়েছে, ঠিক আছে, ট্যাগর আবার দিয়েছে, ঠিক আছে, নেচার ইন ট্যাগর ওয়ার্ন দেওয়া আছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিকে খুঁজতে হবে, ঠিক আছে, সেভাবে খুঁজবে। তারপরে এখানে বেশি একটা দেয়নি, শুধু একটা প্রশ্ন দিয়েছে নাম দিয়ে। তাই এগুলো সব হোমওয়ার্ক গুলো থাকলো। সেট 7-এ যদি দেখি, ইউনিভার্সিটি অফ বর্ধমান দেওয়া আছে, ঠিক আছে।
লাইব্রেরিতে প্রশ্ন থাকলে লাইব্রেরি হয়ে যাবে, এটা জানো তোমরা সকলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেওয়া আছে, তার সাথে ইয়ার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে খুঁজবো আমরা, মানে এটাকে খুঁজবো না, তার ইয়ারটা খুঁজলেই যথেষ্ট। টাইম অ্যাক্সিলারেটরে চলে যাবো ডাইরেক্ট, ঠিক আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কার মধ্যে থাকবে সেটা দেখবে, নিশ্চয়ই হিস্ট্রির মধ্যে থাকবে, ঠিক আছে। কোনটা? হুম হুম। দেখো এখানে, দেখো সবসময় যে লিটারেচার হয়ে যাবো সেরকম নয়, ঠিক আছে। দেখো এখানে আমরা যেহেতু আনন্দ মঠ, আমরা তো বঙ্কিমচন্দ্রকে কোথায় পাই, বেশিরভাগ সময় হিস্ট্রিতে পড়েছি, হিস্ট্রিতে পড়েছি না, আমরা হিস্ট্রি হয়ে যেতে পারি, মানে সেখানে বঙ্কিমচন্দ্রকে পাবো। কিন্তু ইয়ার যেহেতু বলে দিয়েছে, আমি ডাইরেক্ট যে কোনো জায়গায় টাইম, দেখো ইয়ারে যাওয়ার জন্য কোনো নিয়ম লাগে না, ঠিক আছে। ডাইরেক্ট টাইম আসলে আমরা ইয়ারটাকে খুঁজলেই বঙ্কিমচন্দ্রকে পেয়ে যাচ্ছি, ডাইরেক্ট ইয়ারে চলে যাব, তখন আর আমাকে পার্ট থ্রিতে যাওয়ার প্রয়োজন নেই। কখন আমি মানে, হ্যাঁ লিটারেচার হয়ে যেতে পারো, আনন্দমঠ তো যেহেতু কোনো কিছু লেখা লিখে হলে ডিটেলস, লিটারেচার হয়ে যেতে পারো, লিটারেচার হয়ে ডাইরেক্ট চলে যাবে, তারপরে টাইম অ্যাসিলিটে চলে যাবে, ঠিক আছে। হুম, লিটারেচার হয়ে যাবে যেহেতু কিছু লিখেছেন, ঠিক আছে। এরপর দেখ রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে কিন্তু অনেক ভাই প্রশ্ন আছে, ঠিক আছে। দেখ রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে কিন্তু আমরা অনেকবার পেলাম, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছেই, লিটারেচার হয়ে যাবে এটাও, ইয়ার দেওয়া আছে, ঠিক আছে। তো এটা শিশি তো, শিশি, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে অনেকবার পেলাম। তো আমরা যদি দেখি কোথায় এগুলো ইয়ার দেওয়া আছে, কিন্তু ইয়ার দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, ইয়ারটাকে দেওয়া আছে আর ইউনিভার্সিটি দেওয়া আছে। তারপরে আমরা যদি সেট 9 ইয়ারের প্রশ্নটা দেখি, আমি যে প্রশ্নগুলো দেখাচ্ছি সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ইয়ারের প্রশ্ন যদি কোথাও সমস্যা আমাকে বলবে, সেগুলো আমি সলভ করে দেবো, তোমরা কি চেষ্টা করবে, মানে প্রত্যেকটা নাম, যতগুলো নাম রয়েছে লেখকের ইয়ারের প্রশ্ন এসেছে সবগুলো খাতায় লিখে নেবে, লিখে তারপর সেগুলো করে আমাকে দেখাবে। যেমন আমি যদি এটা দেখি, এটার মধ্যে কোনো নাম পাচ্ছি না, দেখে নিচ্ছি, যে কোনো একটা দু একটা মানে সেটা নাও আসতেই পারে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগটা এসেছে, নাম দিয়ে পাবি। প্রায় অনেকগুলো সেট হয় পরীক্ষা, ঠিক আছে, অনেক সেট তৈরি করা হয়, যেমন এটা 10 নম্বর সেট ইয়ারের প্রশ্ন। হুম, হুম, হ্যাঁ তোমাদের এর মধ্যে অ্যানাউন্স করে দিবে, এই মাসটা গেলেই অ্যানাউন্স পেয়ে যাবে তোমরা। দেখো যদি প্রত্যেকটা রবিবার ধরে হয় তাহলে তো অনেক টাইম চলে যাবে তোমাদের, তখন ভাববে যে আরো টাইম পাবে, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করার টাইম পাবে, 1 মাসের মতো টাইম পাবে, ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ, থিওরিটাই একটু জোর দাও ভালো করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাম পাচ্ছ, ঠিক আছে, এখানেও নাম পাচ্ছ, তার সাথে ইয়ার পাচ্ছ। এরকম করে অনেকগুলো সেট হচ্ছে, টোটাল 20টা সেট আছে। মানে এবার মানে আগের বার প্র্যাকটিক্যালি 20টা সেট হয়ে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, এতগুলো সেট হয়েছিল টোটাল, এই 20টা সেট হয়েছিল এরকম করে। 20টাই সেটই হয়েছিল, দেখে নিচ্ছি। এবারও প্রায় ওরকমই অনেকগুলো পরীক্ষা হবে, ঠিক আছে, মানে যেরকম স্টুডেন্ট হবে সেরকম ভাবে, ক্যান্ডিডেট যত হবে সেরকম ভাবে সেট তৈরি করা হয়। তাহলে এগুলো প্র্যাকটিস করবে, তোমাদের তো সকলকে ইয়ারে প্রশ্ন পাঠিয়ে দিয়েছি, সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। তোমরা প্র্যাকটিস করেছো কোথাও, কোনো প্রশ্ন থাকলে বলো, যেগুলো হোমওয়ার্ক ছিল, কমন অ্যাস্ট্রোলের থেকে শুরু করে, তারপরে মানে কোন ক্লাসিফিকেশনের যেগুলো প্রশ্ন ছিল সেগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যেগুলো হয়ে গেছে বা কোনো ক্লাস বুঝতে না পারলে সেটাও বলো। কোন ক্লাসিফিকেশনের, যে কোনো ক্লাস, কোন ক্লাসিফিকেশন, সে এখনই বলে দেবো, যদি কোনো সমস্যা থাকে বলো, বলো। কারো কোনো প্রশ্ন নেই তো, সমস্যা নেই কারো? কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে রেখে দিচ্ছি। তোমাদের অনেক দেরি আছে এখনো, এখনো এদের পরীক্ষা শেষ হবে, এদের এখনো মানে থিওরি পরীক্ষাই হয়নি, এরপর প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে, ঠিক আছে, তোমাদের অনেক টাইম আছে এখন। না না, তোমাদের পরীক্ষা তো অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়ে গেল এখন। ওদের ওদের কি রবিবার রবিবার করে না একই সাথে পড়েছে? মানে প্রত্যেকটা রবিবারে? তাহলে এক, তাহলে এরকমই হবে, টাইম পাবে, মাঝপথে যে সময় পাচ্ছ থিওরি পরীক্ষা, থিওরি পড়ার জন্য সেটাও অনেক, ঠিক আছে, 7 দিন করে সময় পাচ্ছ মাসে, ঠিক আছে। এত এত তো পড়ার দরকার নেই, আমি যেগুলো বলছি মানে, দেখো যেগুলো আমি 4 নম্বর পেপারে ক্লাস করেছিলাম ছিলে, 4 নম্বর পেপারে সেদিন ক্লাস করিয়েছিলাম, থিওরি ক্লাস, দেখবে সেখানে কিন্তু আমি বলে দিয়েছি কোনগুলো পড়বে কিভাবে পড়বে, ঠিক আছে। এরপর আরেকটা 4 নম্বর, তাছাড়া আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখবে ক্লাসের মানে 4 নম্বর পেপারে, সেটা ক্লাসটা একটু দেখবে তাহলে বুঝতে পারবে যে কিভাবে পড়বো। তার সাথে সাথে মানে আমি আরো একটা ক্লাস নিব 4 নম্বর পেপারে, ঠিক আছে, এর মধ্যে আমি ডেট দিয়ে দেবো, এক্সট্রা ক্লাস, সেই ক্লাসে থাকবে, ঠিক আছে।
হ্যাঁ সে হ্যাঁ সম্ভব। হ্যাঁ সেটা তো কিছু করার নেই, ইউনিভার্সিটি এখন সংবাদ দিচ্ছে। সেই জন্যই বন্ধ দিয়েছে, তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে রেখে দিচ্ছি। হুম হুম, হ্যাঁ ঠিক আছে, আমি আবার রিভিশন ক্লাস নিব, মানে পরীক্ষার আগে আগে, তোমাদের যখন পরীক্ষা শুরু হবে তার এক সপ্তাহ আগে প্রত্যেকটা পেপার, মানে কি কোনটা ভালো করে পড়বে আবারও রিভিশন হবে, ঠিক আছে? পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রি। পেপার ওয়ান যেদিন পরীক্ষা দেবে তার 7 দিন আগে মানে আমি একটা রিভিউ ক্লাস নিব ওভারঅল পেপার ওয়ানে। 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর পেপারটা। ঠিক আছে, রেখে দিচ্ছি তাহলে।